আমি জানি আমার একঘেয়েমি কাজগুলো দেখে আপনারা অনেকেই বোর হয়ে যান, কিন্তু আমার কিছুই করার নেই। যে কাজগুলো আমি প্রতিদিন করি সেইগুলোই ব্লগ ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরি। অনেকেই আছেন আবার এই কাজগুলোই পছন্দ করেন, বলেন আপু আপনার কাজগুলো দেখতে আমার ভালো লাগে, আপনার ভিডিও থেকে আমি অনেক কিছু শিখেছি, আপনার কাছ থেকে শিখে আমি একটা ড্রেস বানিয়েছি, আমি একটা ড্রেস সেলও করেছি, আবার আমি আরেকটা ড্রেসের অর্ডারও পেয়েছি। এই কথাগুলো শুনলে আমার সত্যিই ভালো লাগে। প্রতিদিন ব্লগ ভিডিও দিতে না পারলেও মনে হয় যা করেছি সারাদিন সেটাই একটু তুলে ধরি। আমার অনেক বোনেরা আছেন যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকে, আর আমি এতটা ব্যস্ততার মধ্যে আছি যে প্রতিদিন আমি ভিডিও রেডি করে ছাড়তে পারছি না। আমি খুবই দুঃখিত। মিনহাজুলের পরীক্ষা শুরু হয়েছে, জানেন তো, নভেম্বর মাস। এখন সারা বাংলাদেশে বাচ্চাদের পরীক্ষা হচ্ছে, ফাইনাল পরীক্ষা। তো মিনহাজুল খুব ব্যস্ত হয়ে গেছে, সে আমাকে হেল্প করতে পারছে না। আমার ভিডিওর বেশিরভাগ কাজ মিনহাজুল করে দেয়। একা একা ভিডিও বানিয়ে ব্যবসার কাজ করতে গেলে, সংসারের কাজ করতে গেলে, আর এখন তো ছোট দিনের বেলা একটু হিমশিম খেতে হয়, এই জন্য আমার ভিডিও দেওয়া হচ্ছে না, আর কিছুই নয়। এই মুহূর্তে দেশ কিংবা দেশের বাহির থেকে যে আপু ভাইয়া, বাবারা, মামুনিরা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এই কথাটা না বললে আমার মনে হয় ভিডিওটা আমার ইনকমপ্লিট থেকে গেছে, এখনো কমপ্লিট হয়নি। জানি না কেন আমার এই কথাগুলো বলতে বেশি ভালো লাগে। আর আমার প্রিয় বোনদের মেসেজ না পড়লে আমার ভালো লাগে না। আমি 2 দিন ধরে ভিডিও দিইনি, মনে হচ্ছে কিছু একটা মিসিং, অনেকের সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি এরকম। যদিও আপনাদের মেসেজের রিপ্লাই আমি খুব ভালোভাবে দিতে পারি না, তারপরও পড়ে না খুব শান্তি লাগে আপনাদের মেসেজগুলো পড়ে। আজকে যে কাপড়গুলো আপনারা দেখছেন এগুলো আমার উঠে এসেছে, তো ওয়াশ করার আগে কিন্তু আমি ফিনিশিং দিই। এখন রাতের বেলা আমি ফিনিশিং দিচ্ছি। বেশ কয়েকটা জায়গাতে একটু করে গ্যাপ ছিল, সেগুলো আমাকে সেলাই করতে হয়েছে। তারপর সুতা কেটেছি, আর পরের দিনে এগুলো ওয়াশ করেছি। তো এখানে কিছু ডালিয়ার ওড়না এসেছে, জামাগুলো আমার আগেই ওয়াশ করা হয়েছে। আজকে ওড়নাগুলো ওই যে কুশি কাটা করতে দিয়েছিলাম, কুশি কাটা করে মেয়েটা দিয়ে গেছে। তো 2 জায়গা থেকে 2টা ওড়না এসেছে। তো একটা ব্যাগে ছিল, ওটা আমি খুঁজছিলাম যে আরেকটা কোথায়, আমি ছিলাম না তখন দিয়ে গেছে। এসে কলিং বেল বাজালে বাচ্চারা ব্যাগ ফেলে তুলে। এই ওড়নাটা যে কে নিয়েছে আমি খুঁজে পাচ্ছিলাম না, পরে পেলাম, কাপড়ের মধ্যে ছিল। আর এখন সকালে আমি ড্রেসের হাতাগুলো লাগিয়ে নিচ্ছি। আর আমার কিছু প্রিয় মুখ আছে যারা আমাকে এখন বকা দিবে, বলবে আপু এখনো আপনি মটর লাগাননি, আপনাকে এতবার বলেছি মটর লাগাতে। সত্যি কথা বলতে মটর লাগাবো এটা আমার একটা অলসতা, বিশ্বাস করেন। আমি যখন খুশি লাগাতে পারি, কিন্তু আজকে লাগাবো কালকে লাগাবো এরকম করে লাগানো হচ্ছে না। আর মেশিনের কাজ তেমন আমি করছি না, এখন বাইরে থেকে করে নিচ্ছি, কারণ মেশিন চালালে অনেক সমস্যা হয় আমার বাসার অন্য অন্য মানুষদের। তো এই জন্য আরও অলসতা করে লাগানো হচ্ছে না। আর এই যে হাতা লাগালাম, এই কাপড়গুলো এখন ওয়াশ করব, ওয়াশ করে মার দিব, মার দেওয়ার পরে লন্ড্রি করব। তো একজন আপু বুঝতে পারেননি যে লন্ড্রি করা আমি কি বুঝাই। আমি এই ড্রেসগুলো লন্ড্রি থেকে আয়রন করে নিই আপু, আর ওয়াশ আমি নিজ হাতেই করি। সবগুলোই হুইল পাউডার দিয়ে চুবিয়ে ভালোভাবে ওয়াশ করে অ্যারারুট মার জাল করে প্রত্যেকটা কাপড়ে দিয়ে এখন শুকিয়ে নিচ্ছি। এরপরে লন্ড্রিতে দিয়ে আয়রন করে নেব। শক্ত করে মার দেওয়া থাকে তো, ভারী আয়রন ছাড়া এগুলো আয়রন ভালো হয় না। এই ওড়নাটা কি দারুণ লাগছে বলুন, পিঙ্ক কালারের ওপরে লাইট পিঙ্ক কালার সুতো দিয়ে অল ওভার কাজ করা। আপু পাওয়ার পরে এত সুন্দর একটা মেসেজ দিয়েছেন, কি আর বলবো, শুকর আলহামদুলিল্লাহ, ওনার খুবই পছন্দ হয়েছে। আর এই সাদা ড্রেসটা আমার রিপিট কাস্টমার আপু। এই আপু আমার কাছ থেকে এর আগে অনেক ড্রেস নিয়েছেন। এই ড্রেসটাও ওনার কাছে কুরিয়ার হয়ে গেছে। ড্রেসগুলো সবই মোটামুটি কুরিয়ার হয়ে গেছে। ভিডিওটা আমার কয়েকদিন আগেকার ছিল, ওই যে ব্যস্ততার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। এই লাল ভয়েল কাপড়ের ওয়ান পিস, এটা আরেকজন আপুর ছিল। আর এই যে সবুজ ড্রেসটা আমার আরেকজন আপুর। ওই আপুর আরও ড্রেস আছে, সেগুলো এখনো হয়নি, আসলে পালাক ওনাকে দেব। এই যে কালো ড্রেসটা, কালো ড্রেস এর আগে আপনাদেরকে দেখিয়েছি। তো যে আপুর ড্রেস, ওই আপুর আরও ড্রেস আছে, সেগুলো আসতে সময় লাগবে। আর ইতিমধ্যে এই ড্রেসটা আমি বেশ কয়েকটা অর্ডারও নিয়ে নিয়েছি। কালো শাড়ি আছে, তো যদি কেউ অর্ডার দিতে চান খুব অল্প সংখ্যা অর্ডার নেব এই কালো ড্রেসের ডিজাইনটা। কেন যে ওই ড্রেসটা গ্রামের ভাবিরা করে আমার বাড়িতে, আমার বাবার গ্রামে। তো এখন কিন্তু গ্রামে প্রচুর কাজ, এখন আলু লাগানো, পেঁয়াজ লাগানো, জমির কাজ, এরপরে ধান লাগানো শুরু হবে। তো মহিলারা কিন্তু অনেক ব্যস্ত এখন, মোটামুটি ওরা কাজ নেবে না, যেগুলো হাত
বাকি আছে সেগুলো সেরে দিবে। এই জন্য এই ডিজাইন আমি এখন কম অর্ডার নিচ্ছি। সিল্ক সুতার কাজগুলো শহরের আশেপাশে মেয়েরা করে না, এগুলো দূরে দিতে হয়। আমাদের গ্রামে ছাড়া বাইরে কেউ করে না। তো আমার ভাগ্নি, ভাস্তি, ছোট ভাইয়ের বউ, আমার ভাবি, আমার বোনেরা এরা করে দেয়। আর এই ড্রেসগুলো আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি। তো আমার কয়েকজন আপু জানতে চেয়েছিলেন যে আপু এই পেপার ব্যাগটা আপনি কোথায় পেয়েছেন, এর নাম কি? আপু এর নাম কি আমি জানি না এই ব্যাগের, তবে আমি গার্মেন্টস আইটেম দেওয়ার জন্য এটা নিই। দোকানে যখন জিজ্ঞেস করেছিলাম যে পলি ব্যাগ নিব, তো উনি বললেন যে কি পলি ব্যাগ। আমি ওনাকে বুঝালাম যে এরকম কাপড় দিব। উনি বললো ও গার্মেন্টস আইটেমের পলি ব্যাগ, হয়তো বা অন্য কোনো নাম আছে। তারপর থেকে আমি গার্মেন্টস আইটেম পলি ব্যাগটাই বলি, গার্মেন্টস আইটেম রাখার পলি ব্যাগ এটা বলেই নিয়ে আসি। আমি সঠিক নামটা জানি না আপু, আপনি গার্মেন্টস আইটেম বললে ওনারা বুঝালেই ওনারা আপনাকে দেবে। আর এগুলো কেজি হিসাবে বিক্রি হয়। কত করে কেজি আমার সঠিক মনে নেই, আমি ভুলে গেছি। আমি আধা কেজি করে নিয়ে আসি। তো আধা কেজিতে কিন্তু অনেকগুলো থাকে, এগুলো ওজনে খুব হালকা হয়। এই পলিব্যাগের মধ্যে কাপড়টা থাকলেও আপনার বৃষ্টিতে ভিজবে না, কাপড়টা নষ্ট হবে না। আমার মনে হয় যারা দূরে কাপড় পাঠান তারা সবাই এরকম পলিব্যাগে দেন। তো এখন যেগুলো প্যাকেটিং করছি এগুলো সব যাবে, এই ওড়নাটা যাবে আমার সিরাজগঞ্জে। আর যে পিঙ্ক কালার ওড়না আর পিলো কভারটা দিলাম সেটা আমার গিয়েছে সম্ভবত ঢাকায় নাকি, আমি ভুলে গেলাম এই মুহূর্তে। যাই হোক, ঢাকাতে যাবে, তারপর হচ্ছে বরিশাল যাবে আর সিরাজগঞ্জে যাবে। এই কয় জায়গাতে আজকে ড্রেসগুলো যাবে। সারাদিন এত কাজের মধ্যে থাকি, আসলে আমি ভুলে যাই। সরি আপুরা, আপনারা কেউ কিছু মনে করবেন না। তবে আমি আমার সব কাস্টমার আপুর সাথে কিন্তু কথা বলি, ফোনে কথা বলি, আবার মেসেজে তো কথা বলি। এই পলি ব্যাগে তোলার পরে আমি আবার একটা শপিং ব্যাগে উঠাবো, তারপর স্ট্যাপলার দিয়ে মুখটাকে বন্ধ করে দিব, স্টিপ দিয়ে লাগিয়ে দিতে হবে। আর ওনারা আবার এই প্যাকেটগুলো ওনাদের যে কুরিয়ার অফিসের প্যাকেট থাকে, পলিব্যাগ থাকে, এরকম সাদা পলিব্যাগ, সেখানে ওনাদের সব কিছু লেখা থাকে, ওইটার মধ্যে ঢুকিয়ে দিবেন। এই জন্য কাপড়গুলো একদম নিরাপদে থাকবে। আল্লাহর রহমতে কোনো দাগ টাগ ভরার চান্স নেই। কারণ এই যে প্যাকেট দিচ্ছি, এই প্যাকেটের উপরে কিন্তু ওনারা আবার আরেকটা প্যাকেটে ভরবেন, যে প্যাকেটে সব কিছু লেখা থাকবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার। এইভাবে প্যাকেটগুলো দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে। আর কুরিয়ারে আমি রিকোয়েস্ট পাঠাইছি, এটা একটা অ্যাপসের মাধ্যমে। আপনার আশেপাশে যে কুরিয়ার সার্ভিস আছে তার অফিসে যে ডিটেলস জেনে নিন, ওখানকার নিয়মগুলো আপনাকে বুঝিয়ে দিবে। আশা করি আপুরা, আমি যতটুকু জানি বা আমি যেভাবে করি সেটা আপনাদেরকে বললাম। এটা নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন ছিল, আমার প্রিয় বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে একটা সুন্দর সবুজ কালারের উপরে ডালিয়া ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি। ড্রেসটা একজন বোন অর্ডার দিয়েছিলেন, কোনো একটা কারণে উনি ড্রেসটা নেবেন না, উনি অন্য ড্রেস নেবেন। তো যদি আপনাদের কারো এই ড্রেসটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে জানাতে পারেন। এই আপু এর আগেও আমার কাছ থেকে অনেক ড্রেস নিয়েছেন, উনি আমার রিপিট কাস্টমার আপু, উনি আমার অনেক ভালো কাস্টমার। তো আপু অন্য ড্রেস নেবেন, তো এই ড্রেসটা উনি সেল করে দিতে বলেছেন। যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তো জানাবেন। এটা অনেক সুন্দর একটা ড্রেস, আমার অনেক পছন্দ। একদম সুন্দর গ্রিন কালার, ডিপ গ্রিন যেটা, সেটার উপরে আমি সিল্ক সুতার কাজ করি, এটা সেই কালারটা। মাঝে মধ্যে একটু ফ্যাকাশে হচ্ছে বা মাঝে মধ্যে ডিপ কালার হচ্ছে, এটা কিন্তু অরিজিনাল কালার। এখন যে কালারটা আপনারা দেখছেন, ওড়নাটা এক কালার, জামাটাও এক কালার। সচরাচর এই ড্রেস আমার দুই কালারের হয়। তো আপু বলেছিলেন ওনাকে যেন আমি এক কালার বানিয়ে দিই। তো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। আর লম্বায় আছে 48 ইঞ্চি। আপনি যেমন খুশি ঝুল দিয়ে পরতে পারবেন, মানে বানাতে পারবেন, গলা থেকে কাটবেন যেহেতু গলার শেপ নাই। আর ওড়নাটাও তো পাকা 2.5 গজ আছে, চওড়াই থাকবে 42 থেকে 44 ইঞ্চি। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি কারো পছন্দ হয় তো জানাবেন আপুরা। আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার সাথে কথা বলতে চান তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, প্রথমে একটু মেসেজ দিয়ে দিন যে আপু আমি একটু কথা বলতে চাই, আর সরাসরি ফোন না দিয়ে, তাহলে আমার জন্য বেশি সুবিধা হয় আর কি। আর আপনি ড্রেস যদি নিতে চান সেটাও জানাবেন যে আপু ড্রেস নিতে চাই। আমি অনেক ব্যস্ত মানুষ, সেটা তো আমি সব সময় বলি। ব্যবসা করি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি বলেই সব সময় আমি লাইনে থাকি না আপুরা। আমার সংসার আছে, ছেলে মেয়ে আছে, সব কিছু মেনটেন করে আমাকে এই ব্যবসাটা চালিয়ে যেতে হয়, আমাকে ইউটিউবিংটা করতে হয়। তো অনেকেই আছেন মেসেজ দিয়ে একটু রিপ্লাই দিতে দেরি হলে আমাকে একটু ঝাড়ি ঝুড়িও মারেন। তো সব সময় আমি সরি বলি, আবারও সরি বলছি, আমি মেসেজে রিপ্লাই দিতে দেরি করি। আপনারা প্লিজ মাইন্ড করবেন না, রাগ করবেন না। তাই বলছি যদি একটু মেসেজ দেন, আমি কিন্তু সব মেসেজই চেক করি, ফোন না ধরতে পারলেও। বিশ্বাস করেন আপুরা, আমার ছেলেরা রিপ্লাই করলেও আমি দেখি যে আমার
আমার সারাদিনে কি মেসেজ এসেছে আমার ফেসবুক, আমার ইউটিউবের 2টা চ্যানেল, আমার মেসেঞ্জার, আমার হোয়াটসঅ্যাপ সব কিন্তু আমি চেক করি। নির্দিষ্টটা সময় যখন ফ্রি হই তখনই চেক করি। আর কিছু বলার থাকলে, জানার থাকলে আপনাকে ফোনও করি, সেটা অনেকেই জানেন। অনেকের সাথেই আমি ফোনে কথা বলি। তো ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।